যাকে পেয়ে তুমি রোজ অবহেলা জমাচ্ছ, তাকে পাওয়ার জন্য কেউ কেউ হয়তো রোজ মোনাজাতে কাঁদে। অতিরিক্ত মূল্য পেয়ে যাকে তুমি সহজলভ্য ভাবছো, সেও কারো কাছে অমূল্য রত্নের মতো। তোমাকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া মানুষটা তোমার কাছে বিরক্তিকর, কিন্তু তার কাছে এর অর্ধেক গুরুত্ব পেলেই কেউ হয়তো তাকে মাথায় করে রাখতো। তুমি যাকে খুব সহজেই পেয়ে গিয়ে ভাবছো তুমি আরো বেটার ডিজার্ভ করো, ঠিক সেই মানুষটাকে পাওয়ার জন্য হয়তো কেউ কেউ সবকিছু করতে রাজি। যাকে পেয়ে গেলে বলে অবহেলা করছো, ঠিক সেই মানুষটাকে পাওয়ার জন্যই অনেকেই হয়তো রোজ নানা উপায়ে তাকে ইমপ্রেস করার চেষ্টা করে, কিন্তু তবুও সে তোমাকে মূল্যবান ভাবছে, কারণ তুমি তার কাছে গুরুত্বপূর্ণ কেউ। সবাইকে এড়িয়ে তোমার জন্য অপেক্ষা করছে। একটু কৃতজ্ঞতা বোধ জমানো কি উচিত নয়? অবহেলায়, ক্লান্তিতে, অভিমান নিয়ে হারিয়ে যাওয়া মানুষগুলো তীব্র ভালোবাসাকে একবার পিছনে ফেলে হারিয়ে গেলে আর কখনো ফিরে আসে না। একটা মানুষ যখন তোমার অবহেলা, আঘাত সহ্য করে, এমন নয় যে এটা মানুষটার দুর্বলতা। মানুষটার সুন্দর একটা মন আছে। তুমি তাকে সস্তা, গ্রেন্টেড কেউ ভাবছো, কারণ তোমার সুন্দর মনের অভাব। যে মানুষটা তোমাকে সময় দিলে তুমি বিরক্ত হও, তার কাছ থেকে 1 মিনিট সময়ের জন্য কেউ হয়তো বসে থাকে, তোমাকে গুরুত্ব দিচ্ছে, সময় দিচ্ছে, ভালোবাসছে। এটা মানুষটার দুর্বলতা নয়, এটা তোমার জীবনের প্রাপ্তি। তুমি তার শাসনে বারণে হয়তো বিরক্ত হও, অথচ তার একটু অভিমানী কথার জন্য অনেকে হয়তো একল হয়ে বসে আছে। বিশ্বাস করো, গুরুত্বহীন প্রমাণ করার মতো, অবহেলা করার মতো অযোগ্য কেউ নয়। প্রতিটা মানুষ তার নিজ নিজ অবস্থান থেকে সেরা। ভালোবাসা পেয়ে তুমি আজ হাঁসফাঁস করছো। কখনো যদি ভালোবাসাহীনতায় বাঁচার দিন আসে, সেদিন বুঝবে ভালোবাসাহীনতায় বেঁচে থাকা কতটা কঠিন। ভালোবাসার মানুষের পাগলামি, জেদ, অভিমান, ভালোবাসার মাঝেই তোমার জীবনের সুখ লুকিয়েছিল। সেদিন হয়তো তুমি খুব করে চাইবে তোমার জীবনে ভালোবাসা আসুক, কিন্তু প্রেমের দেখা বারবার মিললেও শুদ্ধ ভালোবাসা জীবনে বারবার আসে না। ধন্যবাদ সবাইকে।